হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওরে বেচু, একটা কথা আগে আমি বেচুকে বলবো, তোমাদের সবার আগে বেচুকে বলবো। আজকে শরীর খারাপ, তাই না? চোখ দিয়ে জল পড়ছে, বুঝতে পেরেছি। জুম করে দেখেছি তোর চোখের দিকে তাকিয়ে, যে চোখটা টকটক করছে, লাল, চোখের মধ্যে জল ভর্তি। শুধু চোখটা বন্ধ করবি আর টপ টপ করে পড়ার অপেক্ষা। এগুলো কি কোনো দুঃখ থেকে? না, শারীরিক অসুস্থতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, তাই না? দেখ, একটা সময় আমার রোগের সময় কাউকে কোনো বাজে কথা বলতে ইচ্ছা করে না। যার শরীর খারাপ হয় সেই বোঝে, এটাই স্বাভাবিক। তবু বুঝতে পারছি জঠোসার যন্ত্রণা যথেষ্ট। একটা ফোড়া হলে যা যন্ত্রণা হয়, জঠোসা তো দূরের কথা। যাই হোক, সে তো হবেই। আর যে জায়গায় হয়েছে বলছিস, গতকাল তার আগের দিনের ভিডিওতে তুই দেখিয়েছিস, আর আজকের ভিডিওতে তো মুখই দেখাতে পারছিস না। তো মুখ না দেখানোর বিষয়ে আসছি, ধীরে আসছি। তার আগে তোর শরীর খারাপ নিয়ে বলে নি। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু বলে না, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো বলা হয়ে যাবে, তাই সেইভাবে বলতে পারছি না। কিন্তু বিশ্বাস কর, একটা সময় ভগবান ঠিক দেবে, যেভাবে বললে তোর কাটা গায়ে নুনের ছিটেটাই লাগবে। কিন্তু এখন না, এই মুহূর্তে না, কারণ তোর যন্ত্রণা, তুই হয়তো ভিডিও বা ব্লগ সেভাবে ফলো করতেও পারবি না বা পারছিস না। যাই হোক, যদি বেদনাটা সত্যি হয়, ভাই তোর তো অনেক কিছুই নাটক থাকে, আবার মুখ বন্ধ করে মানে মাস্ক পরে ভিডিও করছিস, তাই দেখতে তো পাচ্ছি না যেটা, কাজে সেটার উপর বেশি ফোকাস করতে পারছি না। ঠিক আছে, যতদূর তুই বলছিস তার উপর বিশ্বাস রেখে ভিডিওটা করছি, এর বাইরে কিছু না। আজকাল তো সবাই রোগ ভোগ নিয়ে কিরকম মিথ্যাচারিতা করছে, সে তো চোখের সামনে। যাই হোক, তোর এই রোগ, তোর এই ব্যথা, তোর এই চোখের জল দেখে মনে পড়ছিল টিনার কথা। যখন কিনা টিনা ওর প্রেশারজনিত কারণে অসুস্থ হয়ে, মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তো, শুয়ে পড়তো বিছানায়, মাথা তুলে বসতে পারতো না, হাঁটতে পারতো না, ধরে ধরে তাকে নিয়ে যেতে হতো। তোর সঙ্গেই তখন ছিল। আমরা সেই সময়গুলো ফলো করেছি, তারপরেও দেখেছি, অনেকবার দেখেছি। আর তুই সেই সময়গুলো বিরক্ত হতি, ভাবতি বউ যদি অসুস্থ হয় তাহলে ব্লগিংকে চালাবে। তোর মনে তখন এই ধরনের প্রশ্নই আসতো, যে অসুস্থতাটা কেন, সবাই সুস্থ থাকবে তবে না পয়সা আসবে। এত তোর পয়সার চাহিদা, ভাব ভাব, এত লোভ ভালো না। যেটুকু না হলে নয় সেইটুকুর প্রতি তোর আগ্রহ নেই। যেটুকু না হলে নয় সেটা তো হবেই, তার বেশি কেন নয়। এইটা করতে করতে আজকে তোকে কোথায় এনে দাঁড়িয়েছে, কোথায় এনে দাঁড় করিয়েছে তোর ভাগ্য। তোকে তোকে একদিন এগুলো ভাবতে হবেই। জানি না এখন তোর ভাবনা এগুলো আসে কি আসে না, সে তো পরের কথা। কারণ তুই একটা মোহে রয়েছিস, কারণ ডে বাই ডে প্রত্যেকে তোর সপক্ষে প্রমাণ বা প্রুফ আমাদের সামনে তুলে তুলে আনছে আনছে তো। তুই দেখতে পাচ্ছিস, গোটা ওয়াইটি দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না সে তো দূরের কথা, ভিউয়ার্সরা দেখতে পেয়েছে। সেটাই হলো আসল জিনিস, কারণ আমরা কোনো ল অ্যান্ড অর্ডার নই। আমরা শুধু ভুল দেখব, আমরা বলবো। আমরা কাউকে শাস্তি দিও না, কারোকে পুরস্কারও দিই না, কিছু দিই না, কারণ আমরা শুধু বলার অধিকারটা রাখি যে আমরা কারোর ভুল ত্রুটি দেখবো, ভালো দেখলেও তার প্রশংসা করি। এমন নয় যে ভালোটার প্রশংসা করি না। যেমন তোর আজকে মা বাড়ি ছিল না, তুই রান্না করার প্রচেষ্টা করেছিস, তা মা এসে অবেলায় রান্না করবে, এটা একটা ছেলে বা মেয়ের হয়ে চিন্তা ভাবনা করে সেই কাজটা এগিয়ে রাখাটা সত্যিকারের খুবই মানে মায়ের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপার, যে আমার বাড়িতে গিয়ে খাটতে হবে না, আমার বাড়িতে ছেলে বা মেয়ে রয়েছে, যেই রয়েছে সেই কাজটা উদ্ধার করে দিয়েছে। না, যেটা ভালো সেটা ভালো, কারণ তুই হয়তো ব্লগিং এর খাতিরেই রান্না করেছিস ধরে নিলাম, কিন্তু যেটা দেখিয়েছিস সেটা একটা ভিডিওতে পজিটিভ বার্তা দেয়। তো সেই জন্য বলছি জিনিসটা ভালো দেখিয়েছিস। হতে পারে ওটা তুই ভিডিওতে কি দেখাবি, তোর কোনো কন্টেন্ট নেই, তার জন্য তোকে রান্না করতে হয়েছে অসুস্থতা সত্ত্বেও। কারণ তুই নিজে মুখেই বলেছিস তোর সেকেন্ড ভিডিওতে, যে অবেলায় রান্না, খাওয়া, স্নান এগুলো করার জন্যই তোর আবার শরীরটা খারাপ হয়েছে। তার জন্য প্রায় 7 ঘন্টা তুই ক্যামেরা ধরতে পারিসনি। এটা মানে ভাবা যায়, তোর 7 ঘন্টা লস হয়ে গেল। তুই কিন্তু তোর অসুস্থতা তুই লসে রান করাচ্ছিস। মানে দেখ, নিজে অসুস্থ সেটাও যদি ক্যামেরা করে কেউ দেখায়, তাহলে তো সেটার থেকে তুই মানে রেভিনিউ ইনকাম করতে পারবি। তো সেটার চেষ্টা তুই নিশ্চয়ই করবি। তো নেক্সট ভিডিওতে দেখা যাক তুই সেগুলো দেখাস কি দেখাস না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কারণ তোর তো একটা সেকেন্ড লস করলে মুশকিল, রাতটা শুধু বাদ যায়, মানে ঘুমানোর টাইমটা, ওই সময়টা তোর হয়তো এখনো চিন্তা ভাবনায় আসেনি। যাই হোক, সেটা বাদ দে। সেই টিনার, তোর অসুস্থতা দেখতে দেখতে আমার টিনার কথাই মনে পড়ছিল, যে কিভাবে মেয়েটা অসুস্থ হয়ে থাকতো, তাকে শুশ্রূষা করা তো দূরের কথা, তোর তখন মনে হতো ব্লগিং কি করে চলবে। তার জন্য তুই ছেলেকে অবধি ওর কাছ থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছিলি, যে অন্তত ছেলেটাকে নিয়ে আসি, নিজের বাড়িতে তাকে দেখিয়ে তাকে নিয়ে আমার ব্লগিংটা চলবে, তাই না? এমনও শুনেছি টিনার কাছে যে ভিডিও করে তুই পাঠাবার জন্য ওকে ফোর্স করতি, পাঠাও পাঠাও, ব্লগিংয়ের পার্ট পাঠাও, যখন কিনা ও বাপের বাড়িতে থাকতো। এই কারণেই তো মেয়েটাকে বাপের বাড়ি অবধি যেতে দিতি না। ভাব, এই যে একটা অত্যাচার দীর্ঘদিন ধরে, কতদিন মানুষ সহ্য করবে, এগুলো আমরা দেখেছি, কিন্তু এগুলো কিন্তু ভিডিওতে আনদেখা নয়। কাজে এই জিনিসগুলো যখন দেখেছি তখন আমাদের মনে এইসব কিছু মনে হয়নি, বা সেইভাবে কন্ট্রোভার্সি হয়। তো আমি তো করতামই না, যারা করতো তারা ভাবিনি এগুলোকে নিয়ে বলার কিছু আছে, এটা স্বামী স্ত্রীর নিজেদের ভেতরের ব্যাপার।
কিন্তু এখন তো বোঝা যাচ্ছে এই ছোট ছোট ক্ষোভই টিনার মনে জমা হয়েছিল, যেগুলোর ফল আজকের পরিস্থিতি। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে তোর চোখে আজকে জল দেখলাম, সেই জলটা ব্যথা বেদনা থেকেই এসেছিল, কোনো দুঃখ থেকে আসেনি, সে তো বোঝাই গেল। কিন্তু তুই বলতে চাইছিলি যে ছেলে তোর খুব আপন, ছেলে তোর কথা খুব ভাবে, তোর কথা শুনে সে অনেক কিছু তোর জন্য করে দিচ্ছে, তোর পাশে এসে বসছে, মানে ছেলের প্রতি তোর ভালোবাসা, মানে তুই এই রোগটার মধ্যেও ছেলের ভালোবাসা, মানে বাবা আর ছেলের ভালোবাসাটাকে সামনে নিয়ে আসছিস, যে তোর কাছে তোর ছেলে কতটা বহু মূল্যবান। কেন রে, আমার জানি কেন মনে হচ্ছে সামনে কি কোনো ডেট আছে? তোর শরীর খারাপটাও হচ্ছে, বাড়ির লোকের শরীর খারাপ শুনলাম তোর মার মুখে, সবার শরীর ঠিক জুতের নেই, প্লাস এটা শুনলাম যে ছেলে আছে, ছেলের ভালোবাসা সব দেখে চোখে জল আসছে, এগুলো কি কোনো কিছুর বহিঃপ্রকাশ? যাক, নেক্সট ডেতে আমরা নিশ্চয়ই এর রহস্য উদ্ঘাটন করতে পারবই, সেটা এখনকার আলোচনার বিষয়বস্তু নয়। তবে চাইবো ভগবানের কাছে তুই তাড়াতাড়ি সুস্থ হ, এবং অবশ্য করেই ব্লগিং কর। যদিও শুনলাম তুই বিজনেসে কনভার্ট করছিস, তো কি বিজনেস, কোন বিজনেস, কিসের বিজনেস, সেগুলো তো ভবিষ্যতে তুই আলাপ আলোচনার মাধ্যমে আমাদের জানাবি, তো আমরা ওয়েট করব। তো শুনলাম তোর মা নাকি কি লোনের আবেদন করেছে, মানে ওই মহিলা সমিতির নাকি, যাই হোক স্বনির্ভর গোষ্ঠী, যা হোক হবে, তুই নিশ্চয়ই ক্লিয়ার করবি। 10 জনের লোন দেখে আমার এটা মনে হলো, হতেই পারে। তো সেই লোন তুই কাজে লাগাবি, যা শুনে মনে হলো, আমরা জানি না, মনে হলো, কারণ তুই বললি যে লোন নিতে চলেছে, তো লোন পেলে আর কি তারপর কিছু একটা স্টার্ট করবি, মানে অনেক কিছু প্ল্যান মাথার মধ্যে ঘুরছে নিশ্চয়ই তোদের, প্লাস সেটা নিয়ে আলোচনাও করবি আমাদের সঙ্গে, হয়তো বা জানাবি, যাই হতে পারে, আলোচনা তো কিছু নেই, জানাবি। তো তোর যে বর্দি, মানে তোর যে কি বলবো, আলোচক আর কি, যার সঙ্গে তুই আলোচনা করিস এইসব লিগাল ম্যাটার নিয়ে, তো সেও তো বলেছে একটা কোনো বিজনেসের খবর তুই আমাদের নেক্সট ডেতে দিতে চলেছিস, তো সেই সংক্রান্ত বা এই বিষয়ই হবে হয়তো। তো যখন তুই এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবি আমরা শুনবো মন দিয়ে, অবশ্য করি সেগুলোর বিশ্লেষণেও আসবো নেক্সট ডেতে। এখনকার এই পরিস্থিতিতে দরকার নেই। তো শুনলাম গেটের কথাও, বালির দাম বেশি, সিমেন্টের দাম বেশি, তার জন্য গেটের কাজ চালু করা যাচ্ছে না, মানে মিস্ত্রিদের ডাকা যাচ্ছে না, এই হলো ব্যাপারটা হচ্ছে। তাহলে এই কাজগুলো এই মানে আধখাচরা করে রাখার মানেটা কি? মানে এইভাবে আর্ধেক করে রাখার মানে, প্রথমেই তো আমার নিশ্চয়ই একটা টাকা জোগাড় করে আমি কোনো কাজে নামবো, এমন নয় যে এই টাকা আসছে, খাপচা খাপচা টাকা আসছে, মানে আমি অলরেডি বিজনেসম্যান, আমার টাকা আসছে, এবার ওই টাকাই আমি কোনো কাজে লাগাচ্ছি, তা তো নয়। তোর ইউটিউবের টাকা, তুই ইউটিউবের টাকা থেকে করবি, নিশ্চয়ই তুই ভেবে চিন্তে গিয়েছিস, কারণ যখন এই কাজটা তুই শুরু করেছিস অলরেডি কিন্তু তোর ভিউজ ডাউন ছিল, এমন নয় তখন তোর ভিউজ 70-80 হাজার 1 লাখে রান করছিল, তখনই তোর ভিউজ 30-40-এ নেমে এসেছিল, তাহলে তুই নিশ্চয়ই সেটা ভেবেই কাজটায় হাত দিয়েছিলি, আমরা ধরে নেব। তো সেই কাজটা যদি তখন শুরু করে থাকিস, তাহলে এখন কেন স্টপ হয়ে গেল তোর? তাহলে সেই ক্যাপিটাল, মানে যে পরিমাণ টাকা তুই এখানে লাগাবি ভেবেছিলিস, সেটা তো অ্যাকুমুলেট থাকা প্রয়োজন বা থাকার কথা, তবে তো আমি কোনো কাজে হাত দেবো। তো সেই কাজটা নিশ্চয়ই, সেই টাকাটা নিশ্চয়ই তোর অ্যাকুমুলেটেড নেই, ধরেই নেব, কারণ তোর কাজ এখন স্টপড হয়ে রয়েছে। প্লাস বলছিস জিনিসপত্রের দাম, তো জিনিসপত্রের দাম তো, বালির দাম, সিমেন্টের দাম আজ বাড়ে কাল কমে, এটা আমরা জানি, যারা বাড়ির কাজ মাঝে মধ্যেই হাত দিই, এমন নয় যে বেড়েই থাকে, আবার মাঝে মাঝে কমেও যায়। তো তোর মতে বেড়েছে, অর্থাৎ সেই জন্য কাজটা এখন হাত দেওয়া যাচ্ছে না, ভালো কথা। তো এই লোনের পারপাস, মানে লোনের প্রসঙ্গ ওঠার সঙ্গে সঙ্গে তুই এটাই বললি তুই বিজনেস করবি, তুই এই পাঁচিলের ব্যাপারেও একটা কিছু ভাবতে চলেছিস, বা কিছু হবে কি হবে না, মানে গেট, এই ব্যাপারটা নিয়ে হয়তো ভাবি, মানে একটা লোন নিয়ে তুই কত কি করবি সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, লোন নিলেই যে সব জিনিস সুস্থ স্বাভাবিকভাবে হয়ে যাবে তেমনও কিন্তু নয়। যাই হোক, সে তো যারা নিচ্ছে বা যারা দিচ্ছে বা যারা লোন নিয়ে কাজ করছে, এটা তাদের চিন্তাভাবনার বিষয়। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে ভাই, এই যে একটা শুরু হওয়া কাজ বন্ধ হয়ে গেল, মানে অর্ধেক হয়ে থেমে গেল, তো সেই কাজটা কি কোনো ফান্ডিংয়ের উপর নির্ভর ছিল? মানে যে টাকা বাইরে থেকে আসছিল, এরকম কিছু একটা কোনো কমিউনিটি পোস্টে দেখেছিলাম না, যে ক্রাউড ফান্ডিং অমুক তমুক, এরকম কোনো টাকার উপর নির্ভর করে কি হচ্ছিল, যে এখন সেটা কোনো কারণবশত বন্ধ আছে, তাই আমাদের এই কাজটা এখন বন্ধ রাখতে হবে। তো সেটাই কথা, যখন আমি কাজে হাত দেব তখন একটা এস্টিমেট করেই হাত দেবো, তাই না? কাজটা যখন আমার এখন বন্ধ আছে, তখন আমার কোনো ফান্ডিং আসা বন্ধ আছে, এটাই আমরা ধরে নেব। সে আমার ভিউজ কম থাকার জন্যও হতে পারে। অবশ্যই এই ব্যাপারটা আমরা আগেও দেখেছিলাম, তোমরা খেয়াল করে দেখো, যখন কিনা ওই যে টিনা চলে গেছিল, ওদের বাড়ির কাজ আধা হয়ে বন্ধ হয়েছিল, তখনও কিন্তু এই বাড়ির কাজটা এবেচু স্টপ করে রেখেছিল। তারপরে হঠাৎ করে বিশালভাবে কাজ শুরু হয়ে গেল, কোথা দিয়ে টাকা পয়সা এসে গেল, একটা ছেড়ে দুটো ফ্লোর হয়ে, ঘর হয়ে, ফার্নিশ হয়ে একদম রেডি হয়ে গেল, যদিও তার মধ্যে একটা ঘর এখনও নাকি মানে আধা তৈরির মধ্যে পড়ে রয়েছে, মানে সেই রুমটা এখনও নাকি ইন্টেরিয়র পুরো কমপ্লিট হয়নি, মানে বেচুর কথা মতো এখনও ভেতরের কাজকর্ম নাকি চলছে,
বেচুর কথা মতো আমরা জানি না, কারণ কোনো মিস্ত্রি আসছে তো দেখছি না। এখন কি কাজ কোন কাজ সে তো বেচু একমাত্র ভালো করে বলতে পারে, তাই না? আর হ্যাঁ, কিমা বলতে পারে, কারণ কিমা ওই রুমে মাঝে সাঝে গেছে, বা আরও অনেক ভিউয়ার্স ওই বেচুর ওই রুম দেখেছে, কারণ ওর ছেলের যে রিসেন্ট জন্মদিনটা গেল তাতেও কিছু ভিউয়ার্স আমাদের এই শ্যামবাজার থেকে গেছিল, সেও ওই রুম হয়তো দেখে থাকবে, কারণ ওই রুমটা কিন্তু তখন খোলা ছিল। কারণ ওদের বাড়ির যেসব লোকজন আসে সবাই ওই রুম দেখেছে, এমন নয় যে না দেখেনি, তা না। মানে সিক্রেট মানে অনলি ফর যারা আমরা ওয়াইটিতে আছি, যারা বেচুকে চিনি না বা বেচুর বাড়ি চিনি না বা বেচুর বাড়ি যাই না, তারা আমরা জানি না, ঠিক আছে? যারা বেচুর বাড়ি চেনে জানে, তারা অলরেডি জানে, এই হলো কথা, ঠিক আছে? সেটা বাদ দাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখনও আমরা দেখেছিলাম যে বেচু এরকম বাড়ির কাজ স্টপ করে রেখেছিল, তারপর হট করে পুরো কাজ তৈরি হয়ে একদম বাড়ি ওয়েল ডেকোরেটেড হয়ে গিয়ে ফার্নিশড হয়ে গেল, ঠিক আছে? ফুল ফার্নিশড হয়ে গেল। সেটা আমরা মানে খুব তাড়াতাড়ি দেখেছিলাম যে এত মানে এই পাঁচিলের থেকেও কম টাইমে বাড়ি তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে? প্লাস তোমার গাড়ি কেনা হয়ে গেল ভাই, তখন 3 লাখ টাকার গাড়ি কেনা হয়ে গেল। আজকে বেচুর তোমার মানে শখ মেটানো হলো, আজকে বেচুর টাকা নেই, লোন করে বিজনেস শুরু করতে হচ্ছে, ভাবতে পারো? তাহলে কেউ কি ব্যাংকের টাকা বা তোমার ফিক্সড ডিপোজিট বা ফান্ডিং নিজস্ব, যেটা ব্যাংকে থাকে বা পোস্ট অফিসে থাকে, নিজস্ব ফান্ডিং থাকতেও কেউ লোন নেয়? নিজস্ব ফান্ডিং থাকলে সেগুলো থাকতেও কেউ লোন নেয়? কারণ আমরা জানি লোনের কিন্তু অনেক হ্যাপা, কারণ আমরা লোন নিচ্ছি একটা ইন্টারেস্টের বিনিময়, তো সেই ইন্টারেস্টের অনেক রকম প্রক্রিয়া থাকে, রেট থাকে, তো সেইগুলোও কিন্তু আমাদের একটা হিসাবের মধ্যে চলতে হয়। তো দেখা যাক এরা কি করতে চাইছে, কি দেখাতে চাইছে, নিজেদের কতটা নিডি দেখাতে চাইছে, নিজেদের কতটা বেচারা দেখাতে চাইছে। অ্যাকচুয়ালি এইসব পলিসি চলছে এখন, ভিউয়ার্সদের ওপর সিম্প্যাথি কার্ড খেলা হচ্ছে, যাতে ভিউয়ার্সরা আবার এদের মানে দুর্বল অসহায় এরকম ভেবে নিজেদের ভিশনটা এদের উপর দেয়, অর্থাৎ আবার এরা ভিউয়ার্সদের বোকা বানাতে পারে। তো আমার আজকের বেচুর ব্লগিং দেখে এই জিনিস মনে হলো না, অসুস্থতাকে কিন্তু আমি সামনে আনিনি, কারণ ভাই শরীর খারাপের ফেক শরীর খারাপটা নিয়ে আমি বলতেই চাই না, যদি না ও নিজে ফেক কিছু দেখায়। আমি ওটাকে আসল ধরেই সহানুভূতি জানাচ্ছি এবং তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য প্রার্থনাও জানাচ্ছি, যেরকমভাবে জানায় লোকে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, অবশ্যই, কারণ আমি চাই না কেউ অসুস্থ হয়ে থাকুক। সত্যি তো, ব্লগিং চলবে কি করে, ক্যামেরা ধরবে কে, বেচুর ভিডিওতে ক্যামেরা ধরবে কে? কারণ বেচুর মতো ক্যামেরা কিন্তু কেউ ধরতে পারে না। ছেলের কিন্তু বড় হতে এখনো দেরি আছে, আদৌ বড় হলে ছেলের ক্যামেরাম্যান হবে কিনা সেটা তো ভগবান জানে, ঠিক আছে? কারণ আমরা ভগবানের উপর বিশ্বাসী, এবং ভগবান কি করবে একমাত্র ভগবানই নির্ধারণ করে রেখে দিয়েছে, যেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ও আরেকটা কথা না বললেই নয়, বেচুর চ্যানেলে অ্যাক্সিডেন্ট, ভাই আমি তো ভাবলাম অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তারপর দেখছি কড়াই উল্টে যাচ্ছে, মাছের ঝোলের কড়াই, হ্যাঁ, ভীষণ সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে, এবং খালি হাতেই কড়াইটা ধরে সোজা করেছে, ছ্যাঁকা খেয়েছে, বোঝা গেল। হ্যাঁ, একদম ঝোল শুধু কড়াই উল্টে যাওয়ার মতো অবস্থা ভাই, সত্যি। কীভাবে ও পরিস্থিতিটা করলো, মশলাপাতি তো সব গড়িয়ে গেল, নিশ্চয়ই কাঁচানো ঝোল বা কাঁচানো আলু ওর মধ্যে দিয়েছে, নাকি আবার নতুন কেটে ঝোল করেছে, এই জিনিসটা কিন্তু পরিষ্কার হলো না বেচু, ভিডিওতে এই জিনিসটা পরিষ্কার হলো না, কারণ কড়াই তো উল্টোলো, ঝোল কফি মাছ সব কিন্তু গ্যাসের ওপর, সেখান থেকে পাত্রের দ্বারা কিছু তো কালেক্ট করলো মুছে টুচে, তো সেগুলোই কি কড়াই দিল, নাকি নতুন মশলা করে আবার ঝোল করে আবার সবজি কেটে করলো, বুঝলাম না। কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়নি, এটা ক্লিয়ার করা উচিত ছিল যে কিভাবে হলো নেক্সট ঝোলটা তৈরি, ঠিক আছে? কারণ পড়ে গেল সেই জিনিসটা নিশ্চয়ই খুব মানে আনহাইজেনিক ব্যাপার, ঠিক আছে? যে জিনিসটা আমি ভাবছি যে এরকমভাবে করেনি তো, নাকি নতুন করে আবার কেটে কুটে করা হয়েছিল, যাই হোক সেটা পরের কথা। কারণ আমরা জানি গ্যাসে রান্না করতে গেলে অনেক রকম নোংরা টোংরা গ্যাসের উপর পড়ে, বিশেষ করে গ্যাসের উনুনের তলায় স্ল্যাবে অনেক রকম নোংরা থাকে, বিশেষ করে ওখানে আরশোলা টিকটিকির ভীষণ উৎপাত থাকে, টিকটিকি না আরশোলার উৎপাত থাকে রান্নাঘরে, সেই জন্য সবসময় অনেক কিছু আমরা ব্যবহার করি কিচেনে, মানে তোমার কি বলবো, আরশোলা তাড়াবার জন্য স্প্রে, কাজে ওই জায়গাগুলোর থেকে কালেক্ট করা কিন্তু মোটেও হাইজেনিক নয়, শরীরের পক্ষে ক্ষতিকারক। তা কি করলো সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলো না, যে ওই ঝোলটা যেটা পড়ে গেল সেটা ফেলে দিলাম, তাহলে তো ঝোলের কমে যাওয়ার পরিমাণ, কিন্তু যে পরিমাণ ঝোল এক বাটি তৈরি হলো সেই জন্যই জিজ্ঞাসা করছি কি হলো তারপরে। তা সেটা দেখায়নি, কাজে যেটা দেখায়নি সেটা আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। তো আমার মনে হচ্ছে নতুন করে কেটে কি করেছে, তোমরা বলো, নতুন করে কেটে করেছে না ওই জিনিসটা কালেক্ট করেই আবার ঢেলে দিয়েছে, জল দিয়ে দিয়েছে এক্সট্রা করে? কোনটা বেচুর পক্ষে সুবিধাজনক বা বেচু কোনটা করতে পারে সেটা তোমরা যারা বেচুকে রেগুলার বেসিস দেখছো তারা আমার কমেন্টস বক্সে জানিও, কারণ এটা আমি কিন্তু অনেকদিন ওদের দেখি না, তোমরা তো অনেকেই আছো যারা রেগুলার বেসিস এদের ফলো করো, তো বেচুর রান্না, বেচুর মোটিভ, বেচুর চরিত্র যারা খুব ভালো জানো, তো তারা আমার সঙ্গে শেয়ার করো। আর ছেলেটাকে 2টো মাছ 2টো আলু দিয়ে খেতে দিয়েছে, বাহ, এটাও শেয়ার করতে হবে। এদিকে নাকি 2 দিন আগে বলছিল ছেলের খাবার দেখাবো না, ছেলের খাবার দেখিও না, এর পক্ষে দিদিরা বলেছিল নজর দেবে, আজকে দেখাচ্ছে কেন 2টো মাছ 2টো আলু? বাবার রান্না ভালো, এগুলো কেন? তার আগে ঘুগনি দিয়ে খাওয়া, এগুলো তো দেখানোর কথা নয়, তাহলে দেখাচ্ছ কেন?
ভুলে গেছে মনে হয়, মানে হয় ভুলে গেছে, অথবা অসুস্থতার জন্য মাথা ঠিক নেই, হতেই পারে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করবে। আর আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, কারণ আমি কিছু লোকজন এসেছিলো তার জন্য ব্যস্ত ছিলাম। তো একটা ভিডিও তো দেবই, তো সেই জন্য দেয়া। তা নেক্সট ডেতে আবার ঠিকঠাক ভিডিও আসবে। আর নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।